খেলা দেখে কি বলি বলুন তো, আমার সবথেকে হচ্ছে এই ডিফেন্ডারগুলোকে কে সাইন করিয়েছে, কে নিয়ে এসছে? এই ডিফেন্ডারগুলো কে সাইন করিয়েছে? ওই কি একটা প্লেয়ার, কর্মকর্তা মানে অফিসিয়াল আছে ইস্ট বেঙ্গলের, কি নাম যেন, বাঙালি ছেলেটার নাম আমার মনে নেই, ঠিক আছে, ঠিক মনে পড়ছে না ওর নাম। আমায় আমায় বলে কি কেউ আছে? হ্যাঁ, ও কি ও কি আমার মনে হয় এই টিমের কি, ও ও যদি চুজ করে এইসব প্লেয়ারকে, তাহলে আমার বলার কোনো ভাষা নেই। এই ডিফেন্ডার হলো অত দূর থেকে 40 ইয়ার্স দূর থেকে পাস করছে, সেই পাসটা ডিফেন্ডারকে ইনসাইড রাখতে হয় না আউটসাইড রাখতে হয় সেটাই জানে না। এটা ফুটবল। তারপরে আমি জানি না রেফি ওখানে কি করছিল, জেনুইন পেনাল্টি দেয়নি, একটা জেনুইন পেনাল্টি, যেটা হাতে লেগেছিল ওটা জেনুইন পেনাল্টি, যেটা আর কি আমার মনে হয় বিজু বা কেউ হয়তো ওটা কেউ মেরেছিল, হ্যাঁ। বিজু মনে হয় কেউ মেরেছিল, কিন্তু এটা জেনুইন পেনাল্টি। সিরিয়াস গোল, গোলমুখী বল ছিল ওটা, তারপরে সেটা পেনাল্টি হলো না, আর রেফরি ফ্রন্টে দাঁড়িয়ে আছে। মানে খুব অবাক লাগলো খেলা দেখে, একটা গোলের মুখ খুলতে পারিনি ইস্ট বেঙ্গল। তারপরে সৌভিকের আমি একটা এই নিয়ে কথা বলবো, সৌভিকের দায়বদ্ধতা নিয়ে একটা কথা বলবো আমি। সৌভিক অবভিয়াসলি অনেকদিন ধরে খেলছে, কিন্তু ওকে বোঝা উচিত আমি একটা ইয়েলো কার্ড দেখেছি ওখানে, আমি কেন সেকেন্ড টাইম ওরকম ট্যাকলে যাবো? লাস্ট টাইম যেটা হোল্ড করবো, চ্যালেঞ্জ করবো, সেখানে আমি এনে হবে ট্যাকল করবো একটা, আর 3 টাকার এবং গাড়িটা ফেলে দিয়ে চলে যাবো? এইগুলো তো বুঝতে হবে না সৌভিক। আস্তে সিনিয়র তো এখন ওকে জুনিয়র বলতে যাবে না, কিন্তু একটা সিনিয়র সিনিয়র এখন ও খেলছে দায়িত্ব নিয়ে, তখন সেখানে তো খেলা উচিত। ওকে, থ্যাংক ইউ নবিতা। ওকে ওকে। হুম।